আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পারফেক্ট ছানা। মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা বানানোটা খুবই প্রয়োজন। মাত্র একটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ছানা। পারফেক্ট ছানা কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। পারফেক্ট ছানা তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1.5 লিটার পরিমাণ। ছানা তৈরির জন্য এই ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিমযুক্ত দুধ ব্যবহার করতে হবে। দুধ দেওয়া হলে এখন চুলার ফ্লেম অন করছি। এখন অনবরত নেড়ে মিডিয়াম আঁচে দুধ গরম করে নিব। এতে করে তলায় লেগে যাবে না আর দুধে সর পড়বে না। অ্যাড করছি ঘি 1 টেবিল চামচ। এতে করে মিষ্টি তৈরির জন্য ছানা খুব সফট হবে। দুধ খুব বেশি গরম করার প্রয়োজন নেই। দুধ 1 থেকে 2 বার বলকালে চুলার আঁচ একটু কমিয়ে অ্যাড করছি ভিনেগার। এখানে আমি নিয়ে নিয়েছি ভিনেগার 2 টেবিল চামচ আর সাথে সামান্য পানি মিশিয়ে নিয়েছি। একবারে অ্যাড করব না, এতে করে দুধ জমে খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর ছানা শক্ত হয়ে যাবে, সফট হবে না। ছানা যেন নরম হয় এই জন্য ভিনেগার একটু একটু করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে আবার সামান্য ভিনেগার অ্যাড করব। এভাবে অল্প অল্প করে সম্পূর্ণ ভিনেগার 4-5 বারে অ্যাড করব। ছানা তৈরির জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বেশি নিতে হবে। 1 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করে ছানা তৈরি করে নিতে পারবেন। লেবুর রস বা ভিনেগার ছাড়াও টক দই দিয়ে পারফেক্ট ছানা তৈরি করে নিতে পারবেন। ভিনেগার অ্যাড করার সময় চুলার ফ্লেম অফ করা যাবে না, অন রেখেই অ্যাড করতে হবে। ভিনেগার দেবার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ছানা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছানার পানির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন একটি বাটির ওপর স্টেইনার নিয়ে পাতলা কাপড় রেখে ছানার পানি আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ ছানা জমাট বাঁধার আগেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলায় রেখে ছানা জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করলে ছানা জমাট বেঁধে অনেক বেশি হার্ড হয়ে যাবে, তখন আর মিষ্টি বানানো সম্ভব হবে না। ছানা ঢেলে নেবার পর কাপড়টাকে মুড়িয়ে এভাবে ঝুলিয়ে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। সর্বোচ্চ 1 ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। এর থেকে বেশি সময় রাখতে গেলে ছানা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এভাবে মুড়িয়ে কোনো উঁচু জায়গাতে ঝুলিয়ে রাখতে পারেন, তবে হাত দিয়ে চিপে চিপে ঝরাতে যাবেন না, এতে করে ছানা অতিরিক্ত ড্রাই হয়ে যেতে পারে। লেবু দিয়ে ছানা কাটলে সামান্য পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, এতে করে লেবুর গন্ধটা থাকবে না। মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা তৈরি। এখন যত দ্রুত সম্ভব মিষ্টি তৈরি করে নিতে হবে। ছানা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ছানা তৈরির পরেই মিষ্টি বানানো শুরু করতে। রেখে দেওয়া যাবে না, কেননা পুরনো ছানা দিয়ে মিষ্টি ভালো হবে না।